নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একটা কেক, যেটা পশ্চিমবঙ্গের বিখ্যাত বাপুজি কেক। কেকটা খেতে যেরকম সুন্দর হয়েছিল, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর কেকটা দেখে বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কেকটা বানাই। তাহলে কেকটা রেসিপি শুরু করা যাক। তার জন্য প্রথমেই একটা কাপের মাপের আমি 1 কাপ নিয়ে নিলাম সাদা তেল। আপনারা যে কোনো কাপের মাপ নিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার ডিম আর সাদা তেলটা একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যতক্ষণ না ডিমটা একটা ক্রিম টেক্সচার আসে। এরপর ওই কাপের মাপেরই 2 কাপ আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়ো। মিষ্টির স্বাদটা অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন, আপনারা যেরকম মিষ্টি খান সেই রকম। গুঁড়ো চিনি দেওয়ার জন্য খুব ভালোভাবেই চিনিটা মিশ্রণের সাথে মিশে যাবে। এরপর আমি দিচ্ছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। ডিম দিলে ভ্যানিলা এসেন্স অবশ্যই দিতে হবে। এরপর চিনি গুঁড়ো, ভ্যানিলা এসেন্স, ডিম সমস্ত কিছু আবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে চিনি গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায়। যেহেতু গুঁড়ো চিনি বেশিক্ষণ মিশতে সময় লাগবে না। এবার ওই কাপের মাপেরই আমি 2 কাপ নিচ্ছি ময়দা, মানে 1 কাপ তেল, 2 কাপ চিনি গুঁড়ো আর 2 কাপ নিচ্ছি ময়দা। একটা চালনির ওপর নিচ্ছি, যাতে ময়দাগুলো ভালোভাবে চেলে নিতে হবে, যাতে কোনোভাবে লাম্পস না থাকে। এরপর আমি নিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার আর নিচ্ছি 1/2 চামচের মতো বেকিং সোডা। সমস্ত কিছু ভালোভাবে চেলে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে, তাহলে খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি হবে। এরপর হালকা হাতে ওই ময়দাটা আমি ওই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে একটু চিনেবাদাম আর টুটি ফুটি নিয়েছি। আমার কাছে মোরব্বা ছিল না, মোরব্বাটা থাকলেও ভালো হতো। এবার এগুলোর সাথে একটুখানি ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মিশালে এগুলো মিশ্রণের মাঝ বরাবর থাকবে, নিচে নেমে যাবে না। এবার এই মিশ্রণটা দেখুন আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। যদি আপনাদের ঘন মনে হয় আপনারা এর মধ্যে দুধ অ্যাড করতে পারেন। এবার যেটাতে আমি যে মোলটায় আমি বসাবো কেকটা, মোলটার মধ্যে ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আর একটু ময়দা ভালোভাবে এর উপর কোটিং করে নিচ্ছি একটা বাটার পেপারের মতো। বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটার মধ্যে ওই চিনেবাদাম আর টুটি ফুটিটা আমি মিশিয়ে দিলাম হালকা হাতে ভালোভাবে। মিশানো আমার প্রায় হয়ে গেছে। এবার মিশ্রণটা আমি কেকের প্যানের মধ্যে ঢেলে দেবো। এবার আমি পাত্রটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেব, যাতে ভেতরে কোনো ভয়েডস না থাকে, তাহলে খুব ভালোভাবে কেকটা তৈরি হবে। এরপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি নুন দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে আমি মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য প্রি হিট করতে দেবো। 10 থেকে 15 মিনিট পরে ওই কেকের প্যানটা ওর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে প্রায় 15 মিনিট হতে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। আমার কেকটা হতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। এরপর গ্যাসটা বন্ধ করার পরেও দেখুন আমার কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করার পরেও ওই গরম কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দেবো। যেহেতু বাপুজি কেকের আমি দেখেছি দু সাইডটাই একদম লাল হয়, তো ওই রকম লাল রঙটা হওয়ার জন্য দেখুন আমি রেখে দিয়েছিলাম গরম কড়াইয়ের মধ্যে। পুরো লাল হয়ে গেছে কেকটা, আর খুব সুন্দর দেখতে হয়েছে। কেকটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার মেয়ে কেকটা খুব পছন্দ করেছে। এইরকম কেক আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা বন্ধুরা।